আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ঘরের মধ্যে কোয়ারেন্টাইন অবস্থায় রয়েছেন। এবং কোয়ারেন্টাইনবাসীদের জন্য আমার কোয়ারেন্টাইন কন্টেন্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি, যেখানে কিনা আমরা সবাই বাসায় বসে থাকলেও হুয়াওয়ে তাদের স্মার্টফোন ঠিকই লঞ্চ করে দিয়েছে, যেটা কিনা অনেকদিন আগেই হওয়ার কথা ছিল। হুয়াওয়ে P40 সিরিজ। P40 সিরিজ অলওয়েজ অস্থির লেভেলের ধামাকাদার ক্যামেরা স্পেক নিয়ে আসে, যেমনটা কিনা এইবারও হয়েছে। বাট বন্ধুরা, এইবারের P40 সিরিজ জাস্ট শুধুমাত্র ক্যামেরার জন্যই বেশি সমালোচনার মধ্যে পড়ছে না, সেটা হলো HMS এর জন্য, যেটা কিনা হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস। মানে এবারের P40 সিরিজের মধ্যে আপনি অ্যান্ড্রয়েড অবশ্যই পাবেন, কিন্তু ওর মধ্যে কোনো আপডেট পাবেন না। অ্যান্ড দ্য মেইন থিং, আপনি ওখানে গুগলের কোনো সার্ভিসেসই পাবেন না। কিন্তু বন্ধুরা, যাই হোক না কেন, আমরা জানি যে হুয়াওয়ে একটা জায়ান্ট কোম্পানি, যেখানে কিনা তারা কি চুপ করে বসে থাকবে, তাকে একদমই হয় নাকি। এখন পর্যন্ত যতগুলো অ্যাপ স্টোর রয়েছে, প্লে স্টোর, অ্যাপলের অ্যাপ স্টোর সহ, যে হুয়াওয়ের অ্যাপ গ্যালারি, এখানে হুয়াওয়ে থার্ড পজিশনে এসে পড়েছে, যেখানে কিনা হুয়াওয়ে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করছে। বড় বড় অ্যাপ ডেভেলপার থেকে শুরু করে হিউজ পরিমাণ লোক তাদের সাথে এখন কানেক্টেড রয়েছে, যেখানে কিনা আমার কাছে তো মনে হয় যে পুরো একটা হোল অ্যান্ড্রয়েড সিস্টেমের মধ্যে অনেক বেশি ধাক্কা পড়বে, যেখানে কিনা নতুন কোনো একটা অপারেটিং সিস্টেম আমরা দেখতে পারবো এবং বিকল্প কিছু দেখতে যাব, যেটা কিনা চাইনিজ ফোনের ক্ষেত্রে হবে। কারণ হুয়াওয়ে যদি এইসব ফিচার্সগুলো বা এইসব একটা সিস্টেম তারা ক্রিয়েট করে ফেলে, এবং আশা করাই যায় যে তারা যেভাবে ইনভেস্টমেন্ট করছে এবং তারা যেভাবে তাদের নেটওয়ার্ক বিল্ড করছে, তারা নেক্সটটা গুগলের মতো অপারেটিং বা এর চেয়েও বড় কিছু করতে যাবে, যেখানে কিনা গুগলের অনেক বেশি পরিমাণে ক্ষতি হয়ে যাবে। কারণ শাওমি, ভিভো, ওপ্পো, মানে বিবিক ইলেকট্রনিক্সের আন্ডারে যতগুলো কোম্পানি রয়েছে এইগুলো এবং শাওমি সহ চাইনিজ বেশিরভাগ ব্র্যান্ডই হুয়াওয়ের কাছ থেকে সফটওয়্যার নেবে এবং তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম ব্যবহার করবে, যা কিনা গুগলের জন্য অনেক বড় ধাক্কা। তাই বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নিচ্ছেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখনই আমরা ভিডিও আপলোড করব। এবং ভিডিওটি ভালো লাগলে একটা থামস আপ দিয়ে যাবেন, ভালো লাগুক বা নাই লাগুক নিচে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন। তো এখন আসা যাক মূল প্রসঙ্গে, যেখানে কিনা হুয়াওয়ের ক্যামেরা সেটআপের মধ্যে সবসময় আমরা দেখি অস্থির লেভেলের ইমপ্রুভমেন্ট আসে শুধুমাত্র পি সিরিজের মধ্যে। মেট সিরিজও আসে, মেট সিরিজটা একটু পর আসে, বাট হুয়াওয়ের পি সিরিজগুলো একটু আগে আসার কারণে, যেগুলো কিনা এস সিরিজের স্মার্টফোনগুলোর সাথে কম্পিট করে, কিন্তু এখন গ্যালাক্সি এস লাইন আপের স্মার্টফোনগুলো গিমিকের পিছনে দৌড়াচ্ছে। বাট হুয়াওয়ে এখানে ক্লিয়ার কাট বলে দিয়েছে যে আমরা ফাইজলামি করার জন্য কোনো বড় নাম্বারের গিমিক এখানে খেলতে আসিনি, আমরা জাস্ট পারফরমেন্সের দিকে খেলতে আসছি, এবং খেলা হবে শুধুমাত্র বড় সেন্সর দিয়ে, বড় মেগাপিক্সেল দিয়ে না। আর ভাই, ক্যামেরার মডিউল নিয়ে বলতে গেলে এখনকার দিনে স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মেন চাহিদাই থাকে যে একটা ডিএসএলআর ক্যামেরা এনে বসিয়ে দিবে, এত পরিমাণে লেন্স দিয়ে এত বড় একটা ক্যামেরা মডিউল বানিয়ে ফেলে। কারণ স্মার্টফোন ইন্ডাস্ট্রিজের মধ্যে ক্যামেরা ক্ষেত্রে যে পরিমাণে রেভলিউশন হয়েছে তা সত্যি অনেক অসাধারণ। কারণ পি সিরিজের ক্যামেরাগুলোর ক্ষেত্রে হুয়াওয়ে আলাদাভাবে অনেক বেশি কাস্টমাইজ করে থাকে, কালার বুস্টিং থেকে শুরু করে কন্ট্রাস্ট সহ তাদের ন্যাচারাল একটা যে কালার গ্রেডিয়েন্ট রয়েছে, সেটা দেখতে অস্থির লেভেলের জুস লাগে, যেখানে কিনা তারা শুধু দরকারি ফিচার্স বাদে কোনো এক্সটার্নাল আজে বাজে জিনিস একদমই দিয়ে রাখে না। যথারীতি তাদের এবার P40 Pro ক্যামেরা সেট আপ হচ্ছে 50 মেগাপিক্সেল একটা প্রাইমারি শুটার, যেটা লেন্স কিনা 1/1.28 ইঞ্চেস, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। বাট দ্য মেইন থিং, এখানে অনেকে চিন্তা করেছে যে স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা সেন্সরটি এর থেকে বড়, বাট ওটা 108 মেগাপিক্সেলের একটা সেন্সর, কারণ ওটা বিনিং করতে করতে অনেক বেশি ফাটিয়ে ফেলে। কিন্তু P40 Proতে যেহেতু 50 মেগাপিক্সেলের একটা সেন্সর, সেহেতু এখানে পিক্সেলগুলোর সাইজ বা পিক্সেল মাইক্রনসগুলো অনেক বড় হবে, আর যার কারণে কিনা আপনারা তো জানেনই যে অনেক বেশি পরিমাণে আলো ক্যাপচার করতে পারে এই সেন্সরটি। কারণ আপনারা অনেক জ্ঞানীগুণী মানুষ, তাই আপনারা আমার থেকে এই জিনিসটা আরো ভালো করে জানেন। কিন্তু ফ্রন্ট ক্যামেরার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাই হলো, আবার মনে করেন না যে এখানে যে একটা বড় পাঞ্চ হোল দিয়েছে এটার কথা বলবো, কারণ অ্যাপলের এরকম হাতির মতো যদি একটা নচ মানুষ সহ্য করতে পারে, এটাও পারবে, কারণ এখানে ফেস আইডি সহ অনেক কিছু অ্যাড করতে হয়েছে। বাট এটা যদি স্লাইডলি আর একটু কর্নারে পৌঁছে দিত, একটু দেখতে ভালো লাগতো, ব্যাস এই। কিন্তু বন্ধুরা, অ্যাপলকে নিয়ে মজা করে লাভ নেই। অ্যাপল এবারে তাদের নচ সরিয়ে দিয়ে একটা ফুল ভিউ ডিসপ্লে আনতে যাচ্ছে, বড় বড় বেজেল সহ। কিন্তু হুয়াওয়ে এবার ফ্রন্ট ক্যামেরার মধ্যে 32 মেগাপিক্সেলের দুইটা সেন্সর লাগিয়েছে, ডুয়েল পাঞ্চ হোল ক্যামেরা রয়েছে, দুটোটার মধ্যে 32 মেগাপিক্সেলের সেন্সর। এখন অনেকে বলবে যে এর থেকেও ভালো ক্যামেরা ছিল ওপ্পোর একটা ফোনের মধ্যে 44+44 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, বাট হুয়াওয়ে যে একটা ইমেজ প্রসেসিং করে তাদের P40 সিরিজের মধ্যে, তা দেখতে একদমই অস্থির লাগে। কারণ ট্রেডিশনাল আমরা হুয়াওয়ের পি সিরিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মধ্যে যেই ধরনের ইমেজ প্রসেসিং করতে দেখি,
তার চেয়ে এবার হিউজ পরিমাণে ইমপ্রুভমেন্ট রয়েছে। ফর এক্সাম্পল, আগে যখন আমরা হুয়াওয়ে পি সিরিজের মধ্যে ক্যামেরাগুলোর এআই ফাংশনালিটিস দেখতাম, তখন তারা গাছ বা নেচারাল কিছু ডিটেক্ট করে ওইটাকে ওইভাবেই জাস্ট খালি ওই রকমভাবে করতো, নেচার বা অন্য কোনো কিছু আসলে তারা তেমন সূক্ষ্মভাবে ডিটেক্ট করতে পারতো না। কিন্তু এইবারে তাদের এআই ফাংশনালিটিসের মাধ্যমে হিউজ পরিমাণে ইমপ্রুভমেন্ট আসছে, সেটা হলো আপনার গেস্টার, আপনার আশেপাশের নেচার অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট থিং আপনার ইমপ্রেশন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে হুয়াওয়ে অনেক বেশি পরিমাণে ইমপ্রুভমেন্ট করেছে, যেরকমটা কিনা আমরা শাটার স্পিডের মধ্যে ল্যাকিংস দেখতে পারি। সেটা হলো, ধরুন যে আপনি একটা ছবি ক্লিক করছেন, এই সময় কেউ মাঝখান দিয়ে লাফ দিয়ে পিকচারের মধ্যে অ্যাড হয়ে গেল, বা মাঝখান দিয়ে কেউ হাঁটাচলা করে দ্রুতই যাচ্ছে, সেটা তাদের এআই ফাংশনালিটিসের মাধ্যমে আরও বেশি স্মুদার করে ফেলবে। শাটারের মধ্যে আমরা যে ধরনের একটা প্রবলেম লক্ষ্য করতে পারি, যে একটা ফ্যাকাশে টাইপ অফ জিনিসপাতি, ওইটা একদমই রিডিউস হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এই জিনিসটার মেন মজাটাই ব্যবহার করে হচ্ছে নাইট মোডে বা রাতের আলোতে। একদম ধবধবে কালা অন্ধকার জায়গাকে একদম সাদা করে ফেলবে দিনের মতো। জাস্ট ক্লিক করে 2 সেকেন্ড ওয়েট করুন, এবং তাদের এআই ফাংশনালিটিসের মাধ্যমে হুয়াওয়ে যেই ধরনের ইমেজ প্রসেসিং করে থাকে তা এখন পর্যন্ত ওয়ার্ল্ডের মধ্যে একদম বেস্ট। এখন অনেক তো পজিটিভ কথা বললাম যে এখানে এই আছে ওই আছে, কিন্তু এর কি কোনো নেগেটিভ দিক নেই? অবশ্যই আছে, যেটাই কিনা আমরা আমাদের ভিডিওর মধ্যে করি। সেটা হলো, হুয়াওয়ে অলওয়েজ তাদের ইমেজকে সবচাইতে বেশি প্রায়োরিটি দেয়, যেটার মধ্যে কিনা তারা সবচাইতে বেশি পরিশ্রম করে থাকে। কিন্তু তাদের ভিডিওর ক্ষেত্রে গেলে ব্যাপারটা একদমই ভিন্ন হয়ে যায়। কিন্তু আরও গতবারের পি সিরিজগুলোর স্মার্টফোন থেকে এইবারের ভিডিওর ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ইমপ্রুভমেন্ট হয়েছে। 4K তে আপনার ভিডিও শ্যুট করতে পারবেন, আবার S20 আলট্রার মতো আজেরা 8K বানায় দেয়নি। এটা একটা ভালো কাজ করেছে, যেখানে কিনা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, যেটা কিনা আমরা হুয়াওয়ের ক্ষেত্রে অলওয়েজই দেখি যে হুয়াওয়ে সফটওয়্যারের দিক দিয়ে যতটা কিনা কাজ করে থাকে, সফটওয়্যারেরটা তারা এরকমভাবে মার্কেটিং করে না, কিন্তু তাদের অপটিক্যাল যেসব জিনিসপত্র রয়েছে, যেরকম অপটিক্যালভাবে 10x জুম, যেরকমটা কিনা হুয়াওয়ে P40 Pro প্লাসের মধ্যে 10x জুম অপটিক্যাল একটা রয়েছে এবং 3x এর একটা অপটিক্যাল জুম রয়েছে। এখানে এইরকম করে দেয়নি যে এখানে আপনার 100x জুম করে একদম স্পেসেই চলে যাবেন, কারণ স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রার স্পেসএক্স জুমের যে কি অবস্থা এটা তো আপনারা জানেনই। আর যদি এখন ফোনের কিছু ফিচার্স নিয়ে কথা বলি, যেটা কিনা 6.58 ইঞ্চেসের একটা OLED প্যানেল, 2640 to 1200, মানে রেজুলেশনটা এরকম হলো কি লাগা একদমই বুঝলাম না, না এখানে ফুল এইচডি না এখানে কোয়াড এইচডি। কিন্তু যাই হোক না কেন, এর জন্য আপনার ব্যাটারি অনেক কম কনজিউম হবে, এবং যেখানে কিনা 120 হার্টজ রিফ্রেশ রেটের ট্রেন্ড চলছে, সেখানে তারা টিপিক্যালি 90 হার্টজ রিফ্রেশ রেটে রয়ে গিয়েছে, যেটা কিনা একটা মিডল পর্যায়ে রয়েছে। এবং এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগা, কারণ 120 হার্টজ রিফ্রেশ রেট এখন পর্যন্ত সব অ্যাপ সাপোর্ট দেয় না, আর সেখানে এটা অনেক বেশি ব্যাটারি কনজিউম করে ফেলে। এবং 90 হার্টজ একটু মিডল পর্যায়ে রয়েছে, যেখানে কিনা আপনি একটা ফ্লুয়েন্টলি এক্সপিরিয়েন্স তো অবশ্যই পেয়ে যাবেন। কিন্তু মেন ধামাকাটাই শুরু হয় চার্জিং এর ক্ষেত্রে গেলে, যেখানে কিনা 40 ওয়াটের ওয়্যার চার্জিং তো রয়েছেই, এবং 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। 40 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং দেওয়াটা সত্যি খুবই অসাধারণ ব্যাপার, এবং আমাদের পারফরমেন্স এবং চার্জিং স্পিডের মধ্যে কোনো তফাৎ হচ্ছে না যদি আমরা তার দিয়েও চার্জ দিই বা ওয়্যারলেসলি চার্জ দিই। আস্তে আস্তে আশা করবো যে বেশিরভাগ ব্র্যান্ডগুলোই এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবে তাদের স্মার্টফোনের মধ্যে। আর বরাবরের মতো চিপসেট নিয়ে বলতে গেলে এখানে তেমন বলার মতো কিছুই নেই, কারণ হুয়াওয়ে মেট 30 প্রোর মধ্যে আপনারা যে চিপসেটটি দেখতে পেরেছেন এর কি 995G চিপসেটটি, ওটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, যেটা কিনা অনেক বেশি পাওয়ারফুল। এবং ডেইলি টাস্কিং এর মধ্যে আপনার EMUI সফটওয়্যার কোনোই আপনাকে ল্যাকিংসের দেখা দিবে না, যেটা কিনা এখন পর্যন্ত পারফরমেন্সের দিক দিয়ে না হলে এখন পর্যন্ত সবচেয়ে ফাস্ট স্মার্টফোন বলা হচ্ছে এই হুয়াওয়ে P40 Pro কে। ক্যামেরা থেকে শুরু করে সব দিক দিয়ে হুয়াওয়ে P30 Pro থেকে P40 Pro অনেকটাই বেশি আপগ্রেডেড, এবং যারা কিনা অনেক বেশি ক্যামেরা লাভার রয়েছে এবং যারা কিনা হুয়াওয়ে P সিরিজের স্মার্টফোন অলওয়েজ ব্যবহার করে আসছে, তারা তো এই স্মার্টফোনটা কিনবেনই। আর যারা স্যামসাং এর S20 প্লাস নেওয়ার ভাবছিলেন, তারা এইটা দেখতে পারেন, কারণ ডে বাই ডে হুয়াওয়ের অ্যাপ গ্যালারি সহ হুয়াওয়ের নিজস্ব সফটওয়্যারগুলো অনেক বেশি ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে, যেখানে কিনা হুয়াওয়ে অনেক বেশি ইনভেস্টমেন্ট করছে, কারণ হুয়াওয়ে একটা জায়ান্ট কোম্পানি, তারা তো এইভাবে চুপ করে বসে থাকবে না। আর যদি একবার হুয়াওয়ে দাঁড়িয়ে যায়, তাহলে গুগলের এইসব সার্ভিসেস কেউই ব্যবহার করবে না, কারণ শাওমি সহ বিবিক ইলেকট্রনিক্সের আন্ডারে যতগুলো স্মার্টফোন ব্র্যান্ড রয়েছে। আর গুগল সার্ভিস নিয়ে এত চিন্তা করার কিছুই নেই, আপনারা থার্ড পার্টি অ্যাপগুলোর থেকে এই গুগল সার্ভিস পেয়ে যাবেন। তার কারণ বন্ধুরা, হুয়াওয়ে এই স্মার্টফোনের মধ্যে আপনার কাছে একটা ক্যামেরা পারফরমেন্স দিবে, তাই এই ধরনের ঝামেলা একদমই বসিয়ে দিবে। তো ব্যাস বন্ধুরা, এখনকার জন্য এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে গিভ মি এ থামস আপ, ভিডিওটি লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু এবং পরিবারের সাথে। সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। I'll catch you guys in the next video.
আল্লাহ হাফেজ।